আমি এই ভিডিওতে এমন একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো যেটা পৃথিবীর প্রত্যেকটা বিলিয়নিয়ার ইউজ করে তাদের ধন সম্পদ দিন দিন বাড়ানোর জন্য। ওয়ারেন বাফেট এই কনসেপ্টটা জানতেন বলে তিনি বলেছেন, আমি এক মুহূর্তের জন্য সন্দেহ করিনি যে আমি ধনী হব। বৈজ্ঞানিক আইনস্টাইন এই কনসেপ্টটা নিয়ে বলেছেন যে এটি পৃথিবীর অষ্টম আশ্চর্য। আর এই কনসেপ্টটা হলো দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সালাম, আমি রাফিউ। আমি একজন আইবিএ স্টুডেন্ট যে সিএফএ অর্থাৎ পৃথিবীর সবচেয়ে কঠিন ফাইন্যান্স এক্সামের প্রথম লেভেল কমপ্লিট করেছে আর 2টা ফাইন্যান্স কম্পিটিশন জিতেছে। আর ফাইন্যান্স হচ্ছে আমার প্যাশন। এই ভিডিওতে আমি কম্পাউন্ডিং এর মেইন 2টা লেসন নিয়ে কথা বলবো, যেটা জানলে আপনি বুঝে যাবেন এটা কেন এত অবিশ্বাস্য একটা ব্যাপার। তাহলে চলুন শুরু করা যাক। কম্পাউন্ডিং কি? খুব সহজভাবে যদি বুঝাই, আপনি যদি ১০০ টাকা ইনভেস্ট করেন, সেটার উপর যদি 10% প্রফিট পান তাহলে প্রফিট পাবেন ১০ টাকা, আর আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু হবে ১১০ টাকা। সেই ১১০ টাকা যখন আপনি আবার নতুন করে ইনভেস্ট করবেন, তখন আপনি প্রফিট পাবেন ১১ টাকা, ১ টাকা বেশি, আর আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু হবে ১২১ টাকা। এই যে আপনার এন্ডিং ভ্যালু বিগিনিং ভ্যালু থেকে বেশি হওয়ার কারণে আপনার যে এক্সট্রা প্রফিটটা হচ্ছে, এটাই হচ্ছে কম্পাউন্ডিং। এখন আপনি বলতে পারেন এই ১ টাকা বেশি প্রফিট, এটা আর এমন কি? একটা এক্সাম্পল দেই। ওয়ারেন বাফেট প্রত্যেক বছর তার সম্পদ 20% হারে গ্রো করার কারণে তার আজকে $১৪৫ বিলিয়ন আছে আমি যখন রেকর্ড করছি। পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং হচ্ছে বুর্জ আল খলিফা, যেটার পিছনে $১.৫ বিলিয়ন খরচ হয়েছে। অর্থাৎ ওয়ারেন বাফেট চাইলে এরকম ৯৬টা বুর্জ আল খলিফা বানাতে পারতেন। এখন আপনি মনে করতে পারেন কম্পাউন্ডিং হচ্ছে শুধু বড় লোকদের জিনিস, কিন্তু এই কথাটা আসলে ভুল। আমরা সবাই কম্পাউন্ডিং এর কনসেপ্টটা কাজে লাগাতে পারি। কিভাবে? সেটা আমি গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আর এই গল্পগুলো আমি যখন প্রথম জেনেছিলাম, টাকা পয়সা নিয়ে আমার পুরো পার্সপেক্টিভটাই পাল্টে গিয়েছিল। তাই ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, হয়তো আপনার পার্সপেক্টিভও পাল্টে যেতে পারে। একটা গল্প দিয়ে শুরু করি। ২ বন্ধু, আদিব আর ফারহান। আদিব এমন একটা জায়গায় ইনভেস্ট করে যেখানে সে ৫,০০০ টাকা করে ইনভেস্ট করে প্রত্যেক মাসে, এমন একটা জায়গায় যেটা ওকে 15% করে রিটার্ন দেয়। এভাবে আদিব ৫ বছর ধরে ইনভেস্ট করলো। 5 ইয়ার্স। যার জন্য তার কর্পাসের ভ্যালু হয়ে গেছে ৪ লাখ টাকা। ৪ লাখ। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন কর্পাস কি? এই শব্দটা আমি এই ভিডিওতে বারবার ইউজ করব, তো এটার মিনিংটা জেনে আসি। কর্পাস হচ্ছে ভেরি সিম্পলি যে টাকাটা ইনভেস্ট করা হয়েছে প্লাস প্রফিট। আদিব ৫,০০০ টাকা করে ইনভেস্ট করেছে বছরে ১২ বার ৫ বছরের জন্য, যেটার ভ্যালু হয় ৩ লাখ টাকা। তার সাথে সে ১,০৪,৫৪২ টাকা প্রফিট করেছে, যার কারণে তার কর্পাসের ভ্যালু হয়ে যায় ৪ লাখ টাকা। এখন এই প্রফিটটা কিভাবে ক্যালকুলেট করেছি সেটা যদি জানতে চান, তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। তো এভাবে আদিবের কর্পাস ৪ লাখ টাকা হয়ে গিয়েছে। এখন ফারহানের মনে হলো যে আমারও তো ইনভেস্টমেন্ট শুরু করা দরকার, কারণ আদিব আগেভাগে ইনভেস্টমেন্ট করে আমার থেকে এগিয়ে যাচ্ছে। তো ফারহান আদিবের মতো ৫ বছর পর প্রত্যেক মাসে ৫,০০০ টাকা করে ইনভেস্টমেন্ট শুরু করলো। ও এমন একটা জায়গায় ইনভেস্টমেন্ট করলো যেখানে ও 15% গ্রোথ পাচ্ছে। এখানে ৫ বছর চলে গেছে। আদিবও তার ৫,০০০ টাকা ইনভেস্টমেন্ট প্রত্যেক মাসে কন্টিনিউ করতে থাকলো। মজার ব্যাপারটা হচ্ছে ৫ বছর পর ফারহানেরও ৪ লাখ টাকা জমে গেল। 5 ইয়ার্স। কিন্তু জানেন আদিবের কর্পাসের ভ্যালু কত? ১০ বছর পর ফারহান যেখানে ৫ বছর ইনভেস্ট করেছে, সেখানে ১০ বছর পর আদিবের কর্পাসের ভ্যালু ১২ লাখ টাকা। ৪ লাখ টাকার ডাবলের থেকেও বেশি। ফারহান এরপর আরও ৫ বছর এভাবে ৫,০০০ টাকা করে ইনভেস্ট করতে লাগলো। তখন ফারহানেরও কর্পাসের ভ্যালু হয়েছে ১২ লাখ টাকা, কিন্তু ততদিনে আদিবের কর্পাসের ভ্যালু ২৮ লাখ টাকা। ফারহান যখন ২৮ লাখ টাকায় পৌঁছালো, তখন আদিবের কর্পাসের ভ্যালু ৬১ লাখ টাকা। দেখেন, যে কোনো জায়গায় আদিবের কর্পাসের ভ্যালু ফারহানের ডাবলের থেকেও বেশি। আদিব মাত্র ৫ বছর আগে ইনভেস্ট করা শুরু করেছে, কিন্তু এই একটা ডিফারেন্সের কারণেই আদিবের কর্পাস যে কোনো সময় ডাবল
ফারহানের থেকে। আরেকটা গল্প বলি যেটা আরও বেশি ইন্টারেস্টিং। এখানেও আদিব আর ফারহান। আদিব এখানেও 10 বছর ধরে এবার 10,000 টাকা করে ইনভেস্ট করে। এখানে হচ্ছে গ্রোথ রেট 12%। 10,000 টাকা করেও প্রত্যেক মাসে ইনভেস্ট করে। ঠিক আছে? ফারহান এখানেও ইনভেস্টমেন্ট শুরু করেনি। এভাবে 10 বছর কেটে যায়। আদিবও 10 বছর ধরে ইনভেস্টেড, প্রত্যেক মাসে 10,000 টাকা করে ইনভেস্ট করতে থাকে। 10 বছর পর আদিবের কর্পাসের ভ্যালু হয় 21 লাখ টাকা। এখন ফারহান মনে করলো যে আমারও ইনভেস্টমেন্ট শুরু করা উচিত আর আমি আদিবকে ছাড়িয়ে যাব। সেজন্য ফারহান কি করলো? সে 20,000 টাকা করে প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট শুরু করলো, একই জায়গায় যেখানে 12% গ্রোথ হচ্ছে। এখন আদিবের মনে হলো যে আমি এত বছর ধরে ইনভেস্ট করলাম, এখন একটু মজা করি আর নতুন করে ইনভেস্টমেন্ট না করি। কিন্তু সে এই 21 লাখ টাকাটা ইনভেস্টেড রেখে দিল। তো এই 21 লাখ টাকাটা 12% রেটে গ্রো করতেছে। ওইদিকে ফারহান প্রত্যেক মাসে 20,000 টাকা করে নতুন করে ইনভেস্ট করতেছে। এভাবে 20 বছর কেটে গেল দুইজনেরই। এখন জানেন ফারহানের ইনভেস্টমেন্ট কর্পাসের ভ্যালু কত? 1.73 ক্রোর, অর্থাৎ 1,73,00,000 টাকা। কিন্তু জানেন আরও মজার ব্যাপারটা কি? আদিবের কর্পাসের ভ্যালু 2 কোটি টাকা। এখন আপনি মনে করতে পারেন যে আদিব 10 বছর ধরে মাত্র 10,000 টাকা করে ইনভেস্ট করেছে, ফারহান 20 বছর ধরে 20,000 টাকা করে ইনভেস্ট করেছে। তাহলেও আদিবের টাকা বেশি কেন? কারণ আদিব 10 বছর আগে শুরু করেছে। আর এই 10 বছরের ডিফারেন্সটা ফারহানের এত বড় কন্ট্রিবিউশনকেও হার মানিয়ে দিয়েছে। আর এটাই হচ্ছে কম্পাউন্ডিংয়ের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, যে আপনি কি পরিমাণ টাকা ইনভেস্ট করছেন তার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কত সময় ধরে ইনভেস্ট করছেন। আর যে আগে ইনভেস্ট করবে সেই এগিয়ে যাবে। তো এই ভিডিওর প্রথম বড় লেসন হচ্ছে যে টাইম অনেক বেশি ইম্পর্ট্যান্ট কম্পাউন্ডিংয়ের ক্ষেত্রে। আর সেজন্য আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টমেন্ট শুরু করা উচিত। এবার পরের লেসনে যাই। ধরে নিলাম কেউ প্রত্যেক মাসে 10,000 টাকা করে ইনভেস্ট করছে 20 বছর ধরে। ঠিক আছে? এখন 4টা কেস দেখব। 1, 2, 3, 4। যে 12% রেটে গ্রো করছে তার কর্পাসের ভ্যালু হবে 9.2 ক্রোর্স, অর্থাৎ 9,20,00,000 টাকা। যে তার থেকে মাত্র 1% বেশি গ্রো করছে তার কর্পাসের ভ্যালু হবে 12 ক্রোর্স, অর্থাৎ 12 কোটি টাকা। যে তার থেকে মাত্র 1% বেশি রেটে গ্রো করছে তার কর্পাসের ভ্যালু হবে 16 ক্রোর টাকা, অর্থাৎ 16 কোটি টাকা। যে তার থেকে মাত্র 1% বেশি গ্রো করছে তার কর্পাসের ভ্যালু হবে 21 ক্রোর টাকা। এখন মজার ব্যাপারটা হচ্ছে মাত্র 1% গ্রো করে এখানে ডিফারেন্স হচ্ছে 2.8 ক্রোর। মাত্র 1% বেশি গ্রো করার কারণে এই কর্পাসের ভ্যালু আর এই কর্পাসের ভ্যালুর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2,80,00,000 টাকা। আবার এই কর্পাস থেকে এই কর্পাসের ভ্যালুর ডিফারেন্স হচ্ছে 4 কোটি টাকা। আবার এই কর্পাস থেকে এই কর্পাসের ভ্যালুর ডিফারেন্স হচ্ছে 5 কোটি টাকা। অর্থাৎ আপনি যদি মাত্র 1% করে আপনার রিটার্ন বাড়াতে পারেন, বেশি না, মাত্র 1%, তাহলে সেটা ফিউচারে অনেক বড় একটা ইম্প্যাক্ট রাখবে। মাত্র 3% যদি বাড়াতে পারেন তাহলে 9.2 আর 21, অর্থাৎ ডাবলের থেকেও বেশি টাকা পেয়ে যাবেন। তো এই ভিডিওর সেকেন্ড বড় লেসন হচ্ছে রেট। আর আমাদের চেষ্টা করা উচিত এমন একটা জায়গায় ইনভেস্ট করা যেখানে হায়ার রেট পাবো, কারণ সেখানে রিটার্ন অনেক বেশি পাবো রেটের তুলনায়। তাহলে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব যদি ইনভেস্টমেন্ট শুরু করেন আর যত হাই রেটে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন, সেটা আপনার 5 বছর, 10 বছর, 20 বছর পরের ফাইন্যান্সিয়াল ফিউচারে অনেক বেশি ইম্প্যাক্ট রাখবে। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে আমার ভিডিওটা শেষ করি।
ওয়ারেন বাফেট তার জীবনের 99% ধন সম্পদ অর্জন করেছেন তার 60 ইয়ার্স অর্থাৎ 7 বছর পেরিয়ে যাওয়ার পর। এর মানে যখন মানুষ রিটায়ারমেন্ট নিয়ে চিন্তা করে, ইনভেস্টমেন্ট শেষ করে দেয়, তখন যদি ওয়ারেন বাফেট ইনভেস্টমেন্ট শেষ করে দিতেন, তাহলে হয়তো আজকে আমরা কেউ ওয়ারেন বাফেটকে চিনতাম না। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সময়টাই সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রাখে। আপনার যদি এরকম কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার লেটেস্ট ভিডিও এখানে পিন করা আছে, এটাও দেখে নিতে পারেন। আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কীরকম ফাইন্যান্স কন্টেন্ট আপনি দেখতে চান। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং।